আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহাল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। টেকনিক ইজি এডুকেশনের আজকের ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি টেকনিক পরিবার পক্ষ থেকে। আমি হুমায়ুন কবির। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে অনেক ভালো রাখছেন, সুস্থ রাখছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমরা নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বই নিয়ে আলোচনা করছিলাম। আমাদের চতুর্থ অধ্যায়ের আজকের টপিকটা হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, যেটা আমাদের বইয়ের জন্যও গুরুত্বপূর্ণ, আমাদের ইসলামী জীবনের জন্যও গুরুত্বপূর্ণ। তো তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ, এই শিরোনামে কোন কোন এমসিকিউ বিভিন্ন সময় বোর্ডে আসছে, কোনগুলো গুরুত্বপূর্ণ, আলোচনা শুরু করি। 101 নম্বর এমসিকিউ থেকে আমাদের এখানে শুরু। টেকনিক পাবলিকেশনসের বই থেকে আমরা আলোচনা শুরু করছি। 101 নম্বরে আমাদেরকে প্রথম প্রশ্ন, শ্রেষ্ঠ জাতির বৈশিষ্ট্য কি? একটা জাতি শ্রেষ্ঠ হলে তার বৈশিষ্ট্য কি হতে হবে? ইবাদতে মত্ত থাকা। আচ্ছা, পরেরগুলো দেখি। ক নম্বর এখানে পেলাম। খ, গ এবং ঘ আমরা পরের পৃষ্ঠার একদম শুরুতে পেয়ে যাব। খ নম্বর, জিহাদ করা, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করা, হারাম বর্জন করা। এর মধ্যে একটা জাতির শ্রেষ্ঠ হওয়ার জন্য কোনটা? এর মধ্যে আমরা গ নম্বরকে বেছে নিচ্ছি, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। 102 নম্বর, নাহি আনিল মুনকার প্রতিষ্ঠা করার জন্য কোন গুণগুলোর প্রয়োজনীয়তা সর্বাধিক? নাহি আনিল মুনকার মানে খারাপ কাজ থেকে নিষেধ। তো এটা প্রতিষ্ঠা করার জন্য কোন গুণগুলো সবচেয়ে বেশি প্রয়োজনীয়তা? সম্মান, ক্ষমতা, ক্ষমা, অর্থ, খ্যাতি, উদারতা, হাত, মুখ, অন্তর, আকিদা, ইলম, ফজিলত। এই গুণগুলো অর্জন করার জন্য সবচেয়ে বেশি যেটার প্রয়োজন সেটা হলো গ নম্বরে আছে, যে আমরা যদি পারি তাহলে খারাপ কাজ থেকে প্রথমে হাত দিয়ে নিষেধ করব, না পারলে মুখ দিয়ে, সেটাও যদি না পারি তাহলে অন্তর দিয়ে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে গ নম্বর, হাত, মুখ ও অন্তর। ইমানের দুর্বলতম স্তর কোনটি? একজন মানুষের ইমান আছে কিন্তু দুর্বল, এই স্তরটা কোনটা? খারাপ কাজ প্রতিহত করা, মুখে খারাপের প্রতিবাদ করা, মনে মনে ঘৃণা করা, খারাপ কাজে লিপ্ত হওয়া। খারাপ কাজে লিপ্ত হওয়া ইমানের দুর্বলতম স্তর নয়। ইমানের দুর্বলতম স্তর হলো মনে মনে খারাপ কাজকে ঘৃণা করা। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা বেছে নিচ্ছি গ নম্বরকে, মনে মনে ঘৃণা করা। মুমিনের বৈশিষ্ট্য কি? জিকির করা, নামাজ আদায় করা, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করা, সবকটি। এখানে যেগুলো আছে এর সবকয়টাই মুমিনের বৈশিষ্ট্য। সুতরাং আমরা এখান থেকে উত্তর হিসেবে বেছে নিচ্ছি জিকির করা, নামাজ আদায় করা, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। সুতরাং ঘ নম্বরকে আমরা টিক চিহ্ন দিচ্ছি। 105 নম্বর, বনি ইসরায়েলদের অভিশাপ দেওয়ার কারণ কি ছিল? মিথ্যা বলা, জাকাত না দেওয়া, সৎ কাজ থেকে পরস্পরকে বিরত না রাখা, মূর্তি পূজা করা। বনি ইসরায়েলদেরকে যে অভিশাপ দেওয়া হয়েছে এর কারণ মিথ্যা বলা, জাকাত না দেওয়া, মূর্তি পূজা করা, এগুলো তো খারাপ কাজ, কিন্তু এই তিনটার কোনোটা না। গ নম্বর, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে পরস্পরকে তারা বিরত রাখতো না। একজন খারাপ কাজ করতো, আবার যে খারাপ কাজ করতো না সে আরেকজনকে নিষেধ করতো না। 106, সদা সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবে না। এতে রয়েছে আমল বিল মারুফ মানে ভালো কাজের আদেশ, নাহি আনিল মুনকার খারাপ কাজের নিষেধ, তাজকিয়াতুন নফস নিজের নফসের উন্নতি, সবগুলোই। তাহলে এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা ঘ নম্বরকে বেছে নিচ্ছি, যে এর মধ্যে তিনটাই আছে। সুতরাং আমরা ঘ নম্বরকে চিহ্নিত করছি সত্য হিসেবে, সঠিক হিসেবে। পবিত্র কোরআনে যাদেরকে মানুষের মধ্যে সর্বোত্তম বলা হয়েছে তারা কারা? কাদেরকে মানুষের মধ্যে সর্বোত্তম বলা হয়েছে? সৎ কাজে আদেশ দানকারী, যাদের দেখলে আল্লাহর কথা মনে হয়, অসৎ কাজে নিষেধকারী। যাদের দেখলে আল্লাহর কথা মনে হয় এরা তো অবশ্যই উত্তম মানুষ, কিন্তু পবিত্র কোরআনে সর্বোত্তম বলা হয়েছে যেই বৈশিষ্ট্যের অধিকারী ওই বৈশিষ্ট্য 1 এবং 3 আছে। তো 1 আর 3 কোথায় আছে? গ নম্বরে। সুতরাং গ নম্বরকে আমরা চিহ্নিত করছি।
আমরা খারাপ কাজ প্রতিরোধ করব। খারাপ কাজ কেন প্রতিরোধ করব? কি কি আছে এখানে? মুখ দ্বারা কিভাবে প্রতিরোধ করব? মুখ দ্বারা বাধা দিয়ে, হাত দ্বারা বাধা দিয়ে, অন্তর দ্বারা ঘৃণা করে, আমরা সবগুলো দ্বারাই খারাপ কাজকে প্রতিরোধ করব। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হলো সবগুলো। ঘ নম্বরকে চিহ্নিত করছি সবগুলো হিসেবে। মুমিনের বৈশিষ্ট্য হলো, একজন মুমিনের বৈশিষ্ট্য কি? সৎ কাজে আদেশ দান করে, সকল অবস্থায় নীরবতা পালন করে, অসৎ কাজে বাধা প্রদান করে। এর মধ্যে একজন মুমিনের বৈশিষ্ট্য কোনটা? একজন মুমিনের বৈশিষ্ট্য হলো সৎ কাজে আদেশ দান করা, সকল অবস্থায় নীরবতা পালন করা, আর অসৎ কাজে নিষেধ করা। দেখো, সকল অবস্থায় নীরবতা পালন করা এটা কখনোই মুমিনের বৈশিষ্ট্য না, যে আমি খুব ভালো মানুষ, একজন খারাপ কাজ করছে এরপরেও আমি নীরব আছি, এটা মুমিনের বৈশিষ্ট্য না। মুমিনের বৈশিষ্ট্য 1 আর 3। তাহলে এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা 1 আর 3 বাছাই করছি, এটা হলো খ নম্বরে আছে। এরপরে 110 নম্বর, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ না করলে। আচ্ছা, আমাদেরকে পৃষ্ঠার অপর সাইডে যেতে হবে, যে আমরা কি পড়লাম? সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ না করলে আল্লাহ শাস্তি দিবেন, দোয়া করলে দোয়া কবুল হবে না, সামাজিক ও মানবিক মূল্যবোধ বিনষ্ট হবে। দেখো, সৎ কাজের আদেশ যদি আমরা না করি, অসৎ কাজের নিষেধ যদি আমরা না করা বাদ দিয়ে দিই, তাহলে আল্লাহ আমাদের অবশ্যই শাস্তি দিবেন, আমরা দোয়া করব, আমাদের দোয়াও কবুল হবে না, এবং সামাজিক মূল্যবোধ বিনষ্ট হবে। সুতরাং সবগুলো সঠিক কোথায় পাবো আমরা? ঘ নম্বরে। সুতরাং ঘ নম্বরকে আমরা এই প্রশ্নের উত্তর হিসেবে চিহ্নিত করছি। এরপরে পরের 2টা প্রশ্নের উত্তর দিতে হলে আমাদেরকে একটা উদ্দীপক পড়তে হবে। মনির স্কুলে যাওয়ার পথে দেখলো তার এক সহপাঠী ধূমপান করছে। সে তাকে বলল, বন্ধু, এটা খারাপ কাজ, তোমার ধূমপান বর্জন করা উচিত। সে তার বন্ধুর কাছে পবিত্র কোরআন হাদিসের আলোকে ধূমপানের কুফল বর্ণনা করল। সে তাকে বলল, হারাম জিনিস খাও, হালাল জিনিস খাও, হারাম জিনিস বর্জন করো। এতে তার বন্ধুটি ভবিষ্যতে ধূমপান করবে না বলে ওয়াদা করল। এই উদ্দীপকের আলোকে আমরা কি দেখলাম? যে এক বন্ধু ধূমপান করছে, আর এক বন্ধু তাকে বোঝালো কোরআন হাদিসের আলোকে, বললো যে ধূমপান করো না, হালাল জিনিসগুলো খাও, আর যেগুলো হারাম আছে, নিষিদ্ধ আছে, এগুলো বর্জন করো। তাকে বোঝানোর পরে যে ধূমপান করছিল সেই বন্ধু বুঝলো এবং বলল যে না, ঠিক আছে, আমি আর ভবিষ্যতে কখনো ধূমপান করব না। এটা হলো আমাদের উদ্দীপকের মূল কথা। এখন আমরা প্রশ্নে যাই, মনিরের কাজের মাধ্যমে কি প্রকাশ পেয়েছে? মনির যে স্কুলে যাওয়ার পথে দেখছিল যে তার এক সহপাঠী ধূমপান করছে, তারপরে তাকে নিষেধ করছে, তার কাজের মাধ্যমে কোনটা প্রকাশ পেয়েছে? আমল বিল মারুফ, ভালো কাজের আদেশ, নাহি আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ, মিতব্যয়িতা না, মিতব্যয়িতার কোনো সংশ্লিষ্টতা এখানে নাই। সুতরাং 1 আর 2 সঠিক। 1 আর 2 কোথায় আছে? খ নম্বরে আছে। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা খ নম্বরকে চিহ্নিত করছি। মনির এরূপ না করলে তার কি শাস্তি হতো? লোকে তিরস্কার করত, ক্লাসে শিক্ষক বকা দিত, তার উপর বাবা মা অখুশি হতেন, তার উপর আল্লাহর আযাব আসতো। দেখো, মনির যদি তাকে ভালো কাজ করার আদেশ না দিতেন, খারাপ কাজ করতে নিষেধ না করতেন, তাহলে তার উপরে কিন্তু তাকে লোকে তিরস্কার করতো না। কারণ কতজনই তো এখন এই যুগে ভালো কাজের আদেশ দেয় না, খারাপ কাজে নিষেধ করে না। ক্লাসে শিক্ষকও তাকে বকা দিতেন না, কারণ ক্লাসে শিক্ষক তো জানতেনই না। বাবা মাও খুশি হতেন, এটাও না, কারণ বাবা মাও হয়তো জানতেন না। তার উপর আল্লাহর আযাব আসতো, হ্যাঁ, এটা সঠিক। সুতরাং মনির যদি এরূপ কাজ তাকে করতে নিষেধ না করতো, তাহলে তার উপরে কি শাস্তি হতো? আল্লাহর আযাব আসতো। তাহলে এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা ঘ নম্বরকে বেছে নিচ্ছি। যাই হোক, তাহলে দীর্ঘ একটা আলোচনার মধ্যে আমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, যেটাকে আরবিতে বলা হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এ বিষয় নিয়ে অনেকগুলো নৈবত্তিক প্রশ্নের সমাধান আমরা করলাম। এই ক্লাসটা ইনশাআল্লাহ তোমাদের জন্য খুবই উপকারী হবে বলে আমরা আশা করছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আমি হুমায়ুন কবির। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।